নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমাদের দিকে অনেক দিন থেকে রোদ উঠছে না, তো আজকে রোদ উঠছে, খুবই ভালো লাগছে আজকের দিনটা। তো আজকের দিনে ভালো দিনে আজকে আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। চলুন রান্নাঘরে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। তো আমি রেসিপিটা বানাবো পাটিসাপটা। অনেক ধরনের আপনারা পাটিসাপটা খেয়েছেন, তো এই ধরনের পাটিসাপটা খেয়েছেন কিনা আমি জানি না, দেখেছেন কিনা সেটাও আমি জানি না। তো আপনাদের আমি অন্য ধরনের পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমি পাটিসাপটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। 200-250 গ্রাম চালের গুঁড়ো হবে। তার মধ্যে নিয়ে নেব আমি 1 বাটি ময়দা, মাটির বাটি দিয়ে 1 বাটি ময়দা, আর তার অর্ধেক নেব আমি সুজি। এখন আমি এই চিনিগুলো দিয়ে দেবো। 100 গ্রাম চিনি আমি দিয়ে দেবো, 100 গ্রাম থেকে একটু কমই দেব। এখন আমি বাটারটা আমি দুধ দিয়ে করে নেব, কারণ তো দুধ দিয়ে আপনারা বাটারটা করলে পাটিসাপটার পিঠাটা খেতে খুব ভালো হয়। জল দিয়ে, যাদের দুধ নেই তারা জল দিয়ে করতে পারেন। তো বন্ধুরা, আমি সব কিছু দিয়ে দিয়েছি বাটারের মধ্যে। এখন আমি ভালো করে বাটারটা ফেটে নেব। বন্ধুরা দেখুন, আমার বাটারটা হয়ে গেছে। আমি বাটারের ঘনত্বটা এরকম রেখেছি, একটু মোটাই রেখেছি, কারণ আমার এটা মোটার দরকার। এখন পরে আমি পাতলা করবো। এখন আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, আমি পাটিসাপটা বানানোর জন্য নারকেল একটা নিয়েছি। দেখুন, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে উনুনে আঁচ ধরিয়ে গুড় দিয়ে দিয়েছি। গুড়ের মধ্যে আমি নারকেলটা পাকে নিয়ে পুর বানিয়ে নেব। তো এদিক দিয়ে গুড়টা পাক আসতে আসতে আপনাদের একটা আমি অন্য জিনিস দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমরা ফুটকা শাক বলি। এই শাকের পাতাগুলো আমি একটু থেতো করে রস করে নেব, কারণ পাটিসাপটাটা আমি একটু ডিজাইন করে বানাবো, এর জন্য আমি রস করে নেব। তো বন্ধুরা, আমি এই গ্লাসের মধ্যে নিয়ে বেলনি দিয়ে আমি থেতো করে একটু রস করে নেব। দেখুন বন্ধুরা, আমার গুড়েরও পাক চলে এসছে। এখন আমি নারকেলগুলো দিয়ে দেব। এই জলটা শুকালে আমার পুরটা হয়ে যাবে। আর যে এখানে আমি পাতাগুলি থেতো করেছিলাম, পাতাগুলি থেকে আমি একটু রসটা নিয়ে নেব। এই রসটা আমি ছেঁকে নেব একটু। বন্ধুরা, আমার এতখানি রস হয়েছে, এতেই আমার হয়ে যাবে। বন্ধুরা, এদিক দিয়ে আমি গাজর কেট করে নিয়েছিলাম, 4-5টা গাজর কেট করে নিয়েছি। এই গাজর থেকে একটু আমি কচলিয়ে রসটা নিয়ে নেব। নারকেলের পুরটা প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। আমার নারকেলের পুরটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো সাদা জিরে। জিরেটা একটু লাল লাল হলে দিয়ে দেবো গাজরের গুঁড়ো। খুব ভালো করে আমি নেড়ে ফেলে নেবো, নেড়ে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ পরিমাণে লবণ। আমি হলুদ গুঁড়োটা আর লবণটা মিশিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি একটু থালা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। এখন আমি থালাটা উঠিয়ে আরেকটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু আবার 2-3 মিনিটের জন্য থালা দিয়ে ঢেকে দেবো। থালা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমি ওদিক দিয়ে গাজরটার জন্য রান্নাই করছি। তো ওদিক দিয়ে রান্না হতে হতে এদিক দিয়ে আমি বাটারটা দেখছি কিরকম হয়েছে। আমি যে ঢেকে রেখেছিলাম, এই বাটারটা আমি আরেকটু ফেটে নেব। ফেটে এই যে আমি কালারের জন্য এখানে শাকের রস নিয়েছি, আর এখানে গাজরের রস। এই রস বন্ধুরা, আমি ঘনত্বটা রাখার কারণ হলো আমি এই রং কালারের জন্য এইগুলোর মধ্যে দেব, এর জন্য আমি অত পাতলাটা করিনি। এখন আমি 1 চামচ করে দিয়ে দেব। এখন আমি ভালো করে এই বাটারটা আগের রসের কালারের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। গাজর দেখুন, গাজরগুলি ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি এই গামলার মধ্যে নামিয়ে ফেলছি। গাজর রান্নাটার মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম।
এখন আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি বাটারটা যে ঘনত্ব সেটা আমি পাতলা করে নেব। আমি এই কারণে বাটারটা আমি অত পাতলা করিনি, এগুলি করার জন্য আমি ঘনত্বটা মোটা রেখেছি। বাকি দুধটা দিয়ে আমি বাটারটা আবার একটু ফেটে নেব। এখন আমি ভালো করে বাটারটা করে নেব। দেখুন আমি পাটিসাপটা বানানোর জন্য বাটারটা এরকম ঘনত্ব করেছি। এরকম ঘনত্ব করে আপনারা বানাবেন পাটিসাপটা। একটা পাটিসাপটা ফাটবে না আর ভালো সুন্দর হয়ে উঠে যাবে। তো এখন আমি এদিক দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ব্রাশ না থাকে তো এরকম আলু কেটে নিয়ে আপনারা পাটিসাপটাটা বানাতে পারেন। আর আলু কেটে নেবেন, কেটে নিয়ে ব্রাশ করে নেবেন। যাদের বাড়িতে ব্রাশ না থাকবে আলু কেটে ব্রাশ করে নিয়ে পাটিসাপটাটা বানাতে পারেন। আমি এখন দিয়ে দেবো এই ডিজাইনটা। এখন দিয়ে দেবো সাদা বাটারটা। হালকা করে আমি চামচ দিয়ে ঘুরিয়ে নেব। এখন দিয়ে দেবো গাজরের বাটারটা। এখন আমি দিয়ে দেবো নারকেলের পুরটা। এই পুরটা দিয়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দেবো। আমি খুলে নেব ঢাকনিটা। তো বন্ধুরা দেখুন একটা আমার পাটিসাপটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এরকম করে আরেকটা আমি বানিয়ে নেব। এখন আমি সাদা বাটারটা দিয়ে দেবো। হালকা করে আমি চামচ দিয়ে ঘুরিয়ে নেব। দেবো পুর। বন্ধুরা এই পাটিসাপটাটা আপনারা বানালে পুরো অল্প আঁচ দিয়ে আপনারা পাটিসাপটাটা বানাবেন। এখন ঢাকনিটা খুলে নেব। সাপটাটা নেব। দেখুন বন্ধুরা আমার পাটিসাপটা দুটো হয়ে গেছে। এরকম করে আমি সবগুলি বানিয়ে নেব। বন্ধুরা আমার পাটিসাপটাগুলো সবগুলো হয়ে গেছে, আর একটা রয়েছে আপনাদের লাস্টটা আমি দেখাচ্ছি। লাস্ট পাটিসাপটাটা এখন আমি বাটাটা দিয়ে চারিপাশে ঘুরিয়ে দেবো। তো আমি এখন পুর দিয়ে দেবো। 5-6টা গাজরের পুর দিয়ে আমি যে বানিয়েছিলাম সেই রেসিপিটা হয়েছে। তারপরে আমার শেষ হয়ে গেছে। এখন আমি খালি নারকেল ফুল দিয়েই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে। বন্ধুরা আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে। আমি 2 ধরনের পাটিসাপটা বানিয়েছি। এক ধরনের বানাচ্ছিলাম, তো আমার গাজরের বাটারটা যে করেছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য আপনাদের 2 ধরনের বানালাম। তো দেখুন আমার 2 ধরনের পাটিসাপটা। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এই পাটিসাপটাটা হলো আমার গাজরের বাটার দিয়ে এই পাটিসাপটাটা বানালাম নারকেলের পুর দিয়ে। আর এটা বানালাম গাজর শেষ হয়ে গেছে বলে, তারপরে আমি এটা এই ডিজাইন করে বানিয়েছি। তো বন্ধুরা আশা করি আপনাদের দুটো ডিজাইনই ভালো লাগলো। আমার পাটিসাপটাগুলো দুটো ডিজাইনই আপনাদের ভালো লাগলো। পাটিসাপটাগুলি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি। বন্ধুরা আমার পাটিসাপটাগুলো সবগুলো হয়ে গেছে, আর একটা রয়েছে আপনাদের লাস্টটা আমি দেখাচ্ছি। লাস্ট পাটিসাপটাটা তো আমি ব্রাশ করে নিচ্ছি। প্রথমে
দিয়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো চামচ দিয়ে। তো আমি এখন পুর দিয়ে দেবো। তো বন্ধুরা আমার লাস্টে আমি অনেকগুলো বন্ধুরা আমি 5-6টা গাজরের পুর দিয়ে আমি যে বানিয়েছিলাম সেই রেসিপিটা হয়েছে, তারপরে আমার শেষ হয়ে গেছে। এখন আমি খালি নারকেল ফুল দিয়েই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখন আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে, রেডি। বন্ধুরা আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে। আমি 2 ধরনের পাটিসাপটা বানিয়েছি। এক ধরনেরই বানাচ্ছিলাম, তো আমার গাজরের বাটারটা যে করেছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য আপনাদের 2 ধরনের পাটিসাপটা এলাম। তো দেখুন আমার 2 ধরনের পাটিসাপটা। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এই পাটিসাপটাটা হলো আমার গাজর দিয়ে, এই যে গাজর চারিপাশে গাজর দিয়ে, গাজরের বাটার দিয়ে এই পাটিসাপটাটা বানালাম নারকেলের পুর দিয়ে। আর এটা বানালাম গাজর শেষ হয়ে গেছে বলে, তারপরে আমি এটা এই ডিজাইন করে বানিয়েছি। তো বন্ধুরা আশা করি আপনাদের দুটো ডিজাইনের ভালো লাগলো। এই 2 রকমের পাটিসাপটাটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবে একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।